নমস্কার, আমি অনিন্দিতা। আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে একটা অন্য পরিবেশে ভাবলাম আজকে ভিডিওটা করি। মানে রোজই তো বুটিকের ভেতর করি। আমার বুটিক যদিও আমার বাড়িতেই, সেই বাড়ির ছাদেই আজকে ভিডিওটা তাহলে শুট করা হচ্ছে। আর আপনারা তো জানেন, যেহেতু আমার বুটিকের নাম রঙিন। রঙিন কিভাবে এলো, যেহেতু নিজে আমি অয়েল পেন্টিং করি, তো রং নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, যে কারণে শাড়ির কালারের প্রতি এত ফ্যাসিনেশন। এই সুতো রং ডিফারেন্ট ডিফারেন্ট, এটা আমাকে এত অ্যাট্রাক্ট করে। সেম ভাবেই এটাও কিন্তু আমার একটা প্যাশন। আমার গার্ডেনটা, মানে যতটুকু যা গাছ আছে যা আছে, এটা আমার ভীষণ ভীষণ প্রিয়। এই গাছের কালেকশন প্রত্যেকটা সবসময় মনে হয় সবের ভিতরে কালারের একটা অন্য মানে কিছু বলার নেই। নেচার তো সেই রঙই তো ইউজ করে আমরা বুটিকেও যেগুলো করছি, কম্বাইন করছি, যাই করছি, রং নিয়েই খেলা। তো সেই জন্যই সেটা ওই জন্য একটু ছোট্ট করে বলে দিলাম। তো শাড়িতে ফিরে যাচ্ছি। তো আজকে যেটা হচ্ছে, আজকে সরস্বতী পুজোর স্পেশাল শাড়ির স্টক নিয়ে এসেছি আপনাদের কাছে। একদম কাছে চলে এসেছে পুজো। আর এই সময় একটা নতুন শাড়ি, কিছু পার্টিকুলার কালার, হলুদ, লাল, সাদা, এই রঙের শাড়িগুলোর কিন্তু খুব প্রয়োজন থাকে। তো সেই হিসেবেই আজকের শাড়ির দেখাবো। তো ফার্স্ট শাড়ি, প্রথম শাড়িটা হচ্ছে হ্যান্ডলুমের ওপরে, কটন, রেশম কটন হ্যান্ডলুম। সুন্দর একটা লাল রঙের সাথে সরু একটা রেশম ইয়েলো বর্ডার আছে। সারা গায়ে ছোট ছোট সিকোয়েন্স আছে, যেটা উইভিং এর ভেতর দিয়েই আছে, বাইরে থেকে কিছু লাগানো নয়, অল ওভার উইভিং। আঁচলের পোর্শনটা কন্ট্রাস্টে একটা ইয়েলো কালার, ভীষণ সুন্দর। আর ব্লাউজটার কালারটা এই ইয়েলোতে আসবে। এটা হচ্ছে 100% রেশম কটন আছে, আমাদের হ্যান্ডলুমের শাড়ি, হ্যান্ড ওভেন। তো এটা হলো আজকে ফার্স্ট শাড়ি। এটার প্রাইস আসছে 2500। আলাদা আলাদা রেঞ্জের শাড়ি আজকে দেখাবো। নেক্সট শাড়ি, এটা আমি যেমনি একটা কালার পরে রয়েছি, যদিও আমি পরে রয়েছি ঢাকায়, এটা কিন্তু হ্যান্ডলুমের ওপর আছে, জামদানি। এই শাড়ির রংটাও কাছাকাছি রং। শাড়িটার আপার পোর্শনে হাফ পোর্শনটা এরম ইয়েলোর ওপরে এরম জামদানি বোনা রয়েছে, আশা করি ক্যামেরায় বোঝা যাচ্ছে। আঁচলের পোর্শনটা এরকম আসবে। শাড়ির হাফ পার্টটা পুরো এন্টায়ারলি এই আসছে। সেকেন্ড হাফটা প্লেনের মধ্যে আছে, জাস্ট স্ট্রাইপস। এটাও রেশম কটনের উপর একটা হ্যান্ডলুম শাড়ি, কমপ্লিটলি হ্যান্ড হোভেন শাড়ি একটা। প্রাইস 2500। নেক্সট শাড়িটা, এটা অসাধারণ একটা শাড়ি, ভীষণ সুন্দর, একদম রিসেন্ট কালেকশন। অরেঞ্জ কালারের সাথে লাইট ব্লু বর্ডার দিয়ে, টেম্পল বর্ডার দিয়ে একটা আসাম খাদি। শাড়িটা আসাম খাদি। আজকে কিন্তু নতুনত্ব লাগছে নিশ্চয়ই, কারণ রোদ পড়ছে। জানি না শাড়ির কালার কতটা কি বোঝানো যাচ্ছে। যদি কোনো রকম কনফিউশন থাকে আমাকে একটু মেসেজ করে নেবেন, আমি না হয় ইন্ডিভিজুয়ালি একটা করে শাড়ি আবার তখন আপনাদের যদি কোনো শাড়ি পছন্দ হয় সেটা ফটো পাঠিয়ে দেবো। আর আরেকটা হচ্ছে, আপনারাও কমেন্টে জানান না যে শাড়িটা কিরম লাগছে, কি কালার আপনারা দেখতে পাচ্ছেন, সেটাও একটু ইন্টারেস্টিং হবে। তো এটা হচ্ছে থার্ড শাড়ি, অরেঞ্জ কালারের মধ্যে একটা পিওর খাদি, আসাম খাদি। ভেতরে ছোট ছোট, সম্পূর্ণ হাতে বোনা ছোট ছোট বুটি আছে ব্লু রঙের। তার ভেতর ছোট মিনা হোয়াইট সুতো রয়েছে। আর টেম্পল বর্ডার দিয়ে পুরো শাড়িটা আসছে। আঁচলের দিকটা, যেহেতু আসাম খাদি তো বলাই হয়েছে, আঁচলের পোর্শনটা এইরকম আসছে। ঠিক আছে, শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। এটার বাজেট রেঞ্জ হচ্ছে 3200। এই শাড়ির সেকশনেই আর একটা নেক্সট কালার, এটা তো অনবদ্য রং, সব সময় এটা, মানে সব সময় রংটার চাহিদা থাকে। রানী কালারের সাথে অরেঞ্জ বর্ডার, এটা আসছে শাড়ি। সেম শাড়ি আগে যেটা দেখালাম, এটা একটুখানি খুলে দেখাই তাহলে বেটার বোঝানো যাবে। এই আসবে শাড়িটা, ভীষণ সুন্দর কিন্তু, আমার পছন্দের রং রানী, তার সাথে অরেঞ্জ কম্বিনেশন দিয়ে। খাদি কটন, আসাম খাদি বলা হয় এটাকে। ভেতরে ছোট বুটি, আঁচলের কালারে বুটিটা ছোট বুটি আসছে। আর তার সাথে
আঁচলটা এরকম আসবে। আচ্ছা, ব্লাউজ পিসটা সেম আসছে, এই বেস্ট কালার যেটা আছে সেটাই থাকবে, খালি বুটি গুলো থাকবে না। সেম কন্টিনিউশনে কোলা চলে ব্লাউজ। প্রাইস 3200। নেক্সট শাড়ি, এটা একদম রিসেন্ট একটা কালেকশন, ভীষণ অন্যরকম দেখতে, অরেঞ্জের উপরে। এটা না কোটা হ্যান্ডলুম বলছে, জুড়ি দিয়ে আঁচলটা মানে বর্ডারটা স্কাই ব্লু, একটা জরির মানে উইভিং এ বর্ডার রয়েছে। একটু কাছ থেকে দেখলে বর্ডারটা বোঝা যাবে, ভীষণ সুন্দর। আর সারা গায়েতে না একটা সেলফ টেক্সচার আছে, কোটার যে টেক্সচারটা হয় না সেই টেক্সচারটা। এই শাড়িগুলো এত কমফোর্টেবল, পরেও এত আরাম। যেহেতু সরস্বতী পুজো মানে আস্তে আস্তে গরম চলে আসছে, তো শাড়িটা পরার জন্য ভীষণ কমফোর্টেবল, অথচ গর্জাস। আর সকালের কোনো অকেশন অনেক সময়। আর প্লাস আরেকটা কথা বলতে হয়, এখন তো বিয়ের সিজন চলছে, প্রচুর হলুদ আর এই কম্বিনেশনের শাড়ি কিন্তু লাগে, গিফটের জন্য লাগে, প্লাস নিজেদের পরতে, সে গায়ে হলুদই হোক বা নানান মানে তত্ত্বে দেওয়ার জন্য হলুদ কিংবা এই রঙগুলোকে তো খুব শুভ মানা হয়। তো সেই হিসেবে এই কালেকশনটা খুব সুন্দর। তো এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে চেকস আসছে, গায়ে ছোট ছোট টেম্পল জরির কি বুটি রয়েছে, পাটটা এটা আসছে। আর আঁচলটা খুব গর্জাস, আঁচলটা এইরকম আসবে। সুন্দর কিনা বলুন শাড়িগুলো? যদি কমেন্ট করতে না হচ্ছে, মানে একদম মনে হচ্ছে কি লিখবো, তাহলে আমাকে একটু শাড়ির কালারটা দেখুন, বলুন না আপনাদের ফোনে কিরকম এলো রংটা, আমিও তো জানতে চাই যে কিরকম, আমি যেটা দেখাচ্ছি এক্সাক্ট কালারটা যাচ্ছে কিনা। ঠিক আছে, পরের শাড়ি, এটাও একটা হলুদ রং। সব মানে এই কালার গুলো লাগেই, সারা গায়ে কিন্তু বুটি আছে শাড়িটার, জরির ছোট ছোট বুটি, একটা বড় ফুল আছে, প্লাস ছোট ছোট গোল্ডেন বুটি আছে। আঁচলের সেকশনটা এইরকম সিম্পলের মধ্যে শাড়িটা। প্রাইস 1500। এটাও একদম কটন হ্যান্ডলুম। প্রাইস 1500। এর পরের শাড়িটা আবার আর একটা ভীষণ সুন্দর শাড়ি, এটাও কটনের মধ্যে আসছে, কটনের সাথে মার্সারাইজ কটনের সাথে এটা বর্ডারটা একদম, এটা এমনি নর্মাল ইয়েলো, এটা কাঁচা হলুদ রং নয়, সলিড ইয়েলো কালার। তার সাথে আবার এই সি ব্লু কিংবা স্কাই ব্লু কালারের জরির বর্ডারটা, ভেতরে ছোট ছোট জরি, প্লাস ওই ব্লু দিয়ে বুটি রয়েছে, মিনেকারের বুটি। এইটা হচ্ছে শাড়ির পেটা, ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা। গোল্ডেন কালারের গয়না হোক কি মিনে গয়না হোক, যেমনই হোক, যেটা দিয়েই পরবেন মানে ভীষণ সুন্দর লাগবে। এই শাড়িটারও প্রাইস আসছে 3200, 3200। নেক্সট শাড়ি, এটা একটু ডিফারেন্ট আছে, এটা পিওর সিল্ক লিনেনের ওপর আছে, সিল্ক লিনেন, ক্লিন বর্ডারটা মানে সলিড সেম কালারের, অল ওভার সেম একটা সলিড কালারের শাড়ি। একটু লাইট শেডের ইয়েলোটা না আমার একটু অন্যরকম, লেমন বলা যেতে পারবে না, কালারটা একটা লাইট ইয়েলোর মধ্যে। আঁচলটা তো সিম্পল যেমনি আছে। এই শাড়িটার বিউটিটা তখনই খুলবে, কারণ আজকাল তো ট্রেন্ডই আছে, আমরা সবসময় মানে একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে শাড়ি মানে ব্লাউজ পরি। তো আজরাক প্রিন্টের ব্লাউজ, তারপরে যেগুলো ভেজিটেবল ডাইয়ের যে ব্লাউজ গুলো আসে, নানান রকম ডিজাইনার্স ব্লাউজ পাওয়া যায়, তার সাথে এটা কম্বাইন করলে কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর লাগবে। আর সবচেয়ে বড় কথা, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই শাড়িটা সারাদিন পরে থাকুন, একটু মানে কোথাও কোনো আনকমফোর্টেবল ফিল হবে না, ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি। অ্যাট দ্য সেম টাইম সিল্ক ফিনিশ বলে শাইনটা থ্রু আউট থেকে যাবে, খুব একটা ক্রাশও হয় না শাড়িটা। তো সারাদিন পরে থাকলেও শাড়িটা কোনো ভাবে এটা মনে হবে না যে শাড়িটা একটুখানি ক্রাশড হয়ে গেল কি একটু ইয়ে লাগছে, সেরকম আসবে না। তো এইটাই হচ্ছে এই শাড়ির বিউটিটা। এইটারও প্রাইস আসবে 3200। সিল্ক লিনেন হ্যান্ডলুম। আচ্ছা, পরের শাড়িটা, এটাও কিন্তু সিল্ক লিনেন, কিন্তু এটার মজা হচ্ছে এটা একটু সেমির মধ্যে আছে, প্রিন্টেড আছে সেমি। এখন যে লিনেন গুলো আসছে সেই লিনেনের ওপরে সিল্ক মিক্সড আছে, তার মধ্যে প্রিন্ট করা রয়েছে, ওনলি প্রিন্ট রয়েছে, সরু একটা বর্ডার রয়েছে। আঁচলটা খুব সুন্দর, একটা লাল কন্ট্রাস্টে দেওয়া,
ছোট্ট মতন আঁচল আছে, কারণ সারা শাড়ির গাটাতে একটা প্রিন্ট গেছে, তো আঁচলটা সরু মতো। আর এর বিউটিটা হচ্ছে ব্লাউজটাও কন্ট্রাস্টে আসবে। তো ব্লাউজটা দিয়ে কিন্তু শাড়িটা পরলে হালকা, পরেও আরাম, ব্রাইট শাড়ি। প্রাইস পকেট ফ্রেন্ডলি শাড়ি, 1500 টাকা দাম। ঠিক আছে, এইটা গেল এই শাড়িটা। নেক্সট হচ্ছে একটা হোয়াইট শাড়ি না দেখালে তো নয়, তো ভাবলাম একটা মাধবীলতাই দেখিয়ে দিই। এই শাড়িও তো প্রচুর বিক্রি, মানে এই শাড়ি দিয়ে তুলনা যায় না, এত সুন্দর। এগুলো তো মানে হালকা রেশমের ওপরে এগুলো আসে, জামদানি প্যাটার্নে বোনা। এগুলো একমাত্র এফোর্ড করতে পারা যায় এই প্রাইসে, কারণ এগুলো মেশিন এমব্রয়ডারি হয়, মানে মেশিন উইভিং থাকে, হ্যান্ড উভেন শাড়ি এগুলো হয় না। কিন্তু ফ্যান্সি শাড়ি হালকা পুজোর দিনে পরতে কিন্তু খুব ভালো লাগবে পরলে। আর ব্লাউজ পিসটা একসাথে রয়েছে এরকম রেশমেরই মধ্যে সরু একটা বর্ডার দিয়ে, আর ভেতরে বুটি গুলো দেওয়া আছে ছোট ছোট। ওই যে কালারের ফুলগুলো কিংবা কালারটা ইউজ হয়েছে এই শাড়িতে উইভিং এর সময়, সেই বুটি গুলো গোল গোল দেওয়া রয়েছে। এই যে আঁচলটা এইরকম আসবে, সাদা শাড়ি পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। এই শাড়ির অনেক কম্বিনেশন আছে, আমি আজকে আর দেখালাম না, কারণ এই শাড়ি রিপিটেডলি আমাকে আবার রিস্টক করতে হয়। এটার দাম আসবে 1500। আর ভীষণই সফট, ভীষণ সুন্দর পরার শাড়ি আর কি। তো সরস্বতী পুজো কিংবা এই সময়টার জন্য দারুণ সুন্দর। নেক্সট আসছে আমাদের ট্রেডিশনাল ঢাকাই, এটা সফট জামদানির মধ্যে একটা, আর একটা পকেট ফ্রেন্ডলি শাড়ি। কিন্তু এটা যেহেতু এই বোনাটা রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর। হালকা শাড়ি অনেকে না, মানে ছেলে মানুষ যারা রয়েছে তাদেরও একটা হলুদ শাড়ি পরতে ইচ্ছে করে, মেয়েদের যারা প্রথম প্রথম শাড়ি পরছে, একটু কলেজে যেতে হবে, স্কুলে, সরস্বতী পুজো, তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণই পকেট ফ্রেন্ডলি শাড়ি। এটা প্রাইস আসবে 950, 950। আঁচলটা এটা, এগুলো সবই একটাই ব্যাপার, মানে জামদানি যদি হাতে বোনা হয় সেটা অন্য, এগুলো যেহেতু মানে মানে হাতের নয়, এগুলো মেশিনে বোনা থাকে বলে এই প্রাইসে অ্যাফোর্ড করা যায়। ঠিক আছে, এটাই তাহলে আজকে মানে সেকশনের লাস্ট শাড়ি। আপনাদের নতুন পরিবেশে একটু চেষ্টা করলাম ডিফারেন্ট কিছু আনার। তো দেখবেন, আর কালার গুলো আমাকে একটু কমেন্টে জানাবেন না, যখন দেখবেন যে এই শাড়িটার রংটা এইটা দেখতে পাচ্ছি দিদি, শুনলেই কিন্তু খুব ভালো লাগবে, বুঝতে পারবো যে আপনারা দেখছেন আমার ভিডিওটা। আর প্লিজ পেজটা একটু শেয়ার করবেন, শেয়ার করলে তাহলে অনেকের মধ্যে ছড়ায়। আর তাতে কি হয়, শাড়ির ভ্যারাইটি আরো প্রচুর বাড়তে থাকবে, আমার বন্ধু সংখ্যাও বাড়ে, সব দিক থেকে প্রাইসও শাড়ি কিন্তু কমতে থাকে। ঠিক আছে, তো শিপিং অল ওভার ইন্ডিয়া এন্ড অ্যাব্রড। আর আর একটা হচ্ছে আমার বুকিং নাম্বার 9836373955। আর যদি আমার স্টোরে ভিজিট করতে চান, অ্যাড্রেস AD 145 সল্ট লেক। তো আর যদি কিছু ডিটেলস কিংবা কোনো ইনফরমেশন নেওয়ার থাকে, তাহলে আমার নাম্বারে ডাইরেক্টলি কল করে নেবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, তো আজ এই অবধিই রইল, ভালো থাকবেন।